বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে মোবাইল নাম্বার এবং তার নাম দ্বারা প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনার যাকে মন চাইবে তার জন্যই আপনি এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বাধা নেই যে আপনি এর জন্য আমল করতে পারবেন, এর জন্য করতে পারবেন না, এমন না। আপনার যাকে মন চাইবে তার জন্যই আপনি এই আমলটি করতে পারবেন। যার জন্য আমল করবেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে। আমি যেভাবে বলবো সেইভাবেই দয়া করে আমলটি করার চেষ্টা করবেন। এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করছেন তার কথা মনে প্রাণে চিন্তা করে আমল করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় আপনার যেভাবে খুশি সেইভাবেই আপনি আমলটি করতে পারবেন। এই আমলটি করার আগে আপনি চেষ্টা করবেন সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়ার জন্য। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে যদি আপনি সরফুল উম্মার এবং তাহসিন না করতে পারেন তাহলে শুধু 7 বার বলবেন আশতাতান আশতাতান। এই 7 বার এই কথাটি বলে আমলটি শুরু করবেন এবং এই আমলটি আপনি যে কোনো মুহূর্তেই করতে পারবেন। এই আমলের কোনো নির্দিষ্ট সময় নেই যে এখন করতে পারবেন, এখন করতে পারবেন না। যে কোনো সময় আমল করতে পারবেন। তবে প্রেম মহব্বত ভালোবাসার ক্ষেত্রে কোন সময়গুলো আমল করা উত্তম এই সম্পর্কে যদি ধারণা নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পাবেন। সেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় কাউকে হাজির করা, বাধ্যবশ করা, প্রেমে পাগল করা, বিয়েতে রাজি করার আমল করা উত্তম। এই আমলের ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, প্রথমেই যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বারটি লাগবে। আপনি প্রথমে আগে ভালো করে বুঝুন। প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে এই যে এটি আমার মোবাইল নাম্বার, ঠিক এই জায়গার মধ্যে ঠিক এই রকম ছক করে যার জন্য আমল করবেন তার মোবাইল নাম্বারটি লিখবেন। তারপরে আপনি হচ্ছে এই জায়গায় আপনার নিজের নাম, এই জায়গায় আপনার নিজের নাম, এই জায়গায় আপনার নিজের নাম, এই জায়গায় আপনার নিজের নাম। কিন্তু যার জন্য আমল করবেন তার নামটি 4 কোণায় লিখবেন, এই কোণায়, এই কোণায়, এই কোণায়, এই কোণায়। আপনাকে যেটি করতে হবে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে ধরেন আপনার পছন্দের ব্যক্তির মোবাইল নাম্বার। এরপরে আপনি যেটি করবেন দ্বিতীয় লাইনে এসে আপনাকে হচ্ছে এই প্রথম ঘরের সংখ্যাটা বাদ দিয়ে দ্বিতীয় সংখ্যাটি লিখে তারপরে হচ্ছে এভাবে লিখতে হবে। তারপরে হচ্ছে একের শেষে গিয়ে এই যে প্রথম যেটা ছিল সেটা লিখতে হবে। তৃতীয় লাইনে এসে আপনাকে হচ্ছে তৃতীয় নাম্বারটি লিখতে হবে। তারপর লিখতে লিখতে এই পর্যন্ত যাবেন, দেখবেন 2টি ঘর বাকি থাকবে। তখন এই যে এর উপরের যে সংখ্যা 2টি রয়েছে সেটা নিতে হবে। চতুর্থ ঘরে গিয়ে চতুর্থ লাইনটি আপনাকে চতুর্থ যে সংখ্যাটি রয়েছে এটা লিখবেন। তারপর আপনি আস্তে আস্তে মোবাইল নাম্বার লিখতে লিখতে আপনি মনে করেন এই পর্যন্ত চলে যাবেন, 3টি ঘর বাকি থাকবে। তখন এই লাইনের যে 3টি রয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত লিখবেন। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে এই ঘরগুলোকে পূরণ করতে হবে। এইভাবে যখন আপনার পুরোপুরি লেখা শেষ হয়ে যাবে তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে 5-6টি ভাঁজ করবেন। ভাঁজ করে আপনার সামনে রাখবেন। এরপরে আপনি পাঠ করবেন ইয়া জাল জিয়ারারি ওয়াল ইকরাম। 7 বার পাঠ করার পরে আপনি বলবেন হে আল্লাহ, তোমার এই পবিত্র আয়াতের গুণে অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগলপাড়া করে দাও, আকৃষ্ট করে দাও, আমার প্রতি বাধ্যবশ করে দাও, আমার সামনে হাজির করে দাও। এই কথাগুলোকে আপনি বাংলাতে আপনার মতো করে বলবেন এবং 7 বার এই আয়াতটি পাঠ করার পরে আপনি এই তাওকিলটি যেটা বললাম এটি একবার পাঠ করে আপনি এই তলসামের উপরে ফু দিবেন। তবে এই কথাগুলোকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন আল্লাহুম্মা বি আয়াতিশ শরীফিল কারিম হাদা বিজালবি ওয়া তাইজি ওয়া ইহরাতি ওয়া কলবি ওয়া ফরজি ফুলান বিন ফুলানাতুন বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আনা ফুলান বিন ফুলানাতুন। আপনি এই কথাগুলোকে আরবিতেও বলতে পারেন আয়াত পাঠ করার পরে যদি আরবি বুঝেন। এরপরে সবচাইতে আরেকটি আয়াতের সাথে এবং এই পবিত্র আয়াতটি বললাম আরেকটি আয়াতের সাথে এই আমলের বিশেষ যোগসূত্র রয়েছে, যেটা করলে সে এই আয়াত পাঠ করার পরে এবং এই যে আয়াতটি বলবো এখন এই আয়াতটি পাঠ করার সাথে সাথে সে পাগল হয়ে যাবে আপনার প্রেমে। আপনাকে যেটি করতে হবে পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে অসংখ্য আমল দিয়েছি। সূরাতুল নামল যারা আরবি
পাঠ করতে পারেন না, তারা হচ্ছে গুগলে সার্চ করবেন সূরাতুল নামল আয়াত ৩৯, তাহলে এটার বাংলা উচ্চারণ পেয়ে যাবেন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি থেকে আমিন পর্যন্ত। এই আয়াতটি একইভাবে আপনাকে পাঠ করতে হবে ৭ বার, এবং ৭ বার বলে যে তাওকিদটা একটু আগে বললাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের পরে বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন, আপনাকে হচ্ছে এই ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি এই আয়াতটিকে ১১ বার পাঠ করতে হবে, যেহেতু আপনার ১১টি নাম্বার হচ্ছে। তবে অন্যান্য দেশ থেকে যারা করবেন, যে কয়টি ডিজিট থাকবে সেই কয়বার ওই আয়াত পাঠ করে এই তাওকিল বলে হচ্ছে তাওসামের গায়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন। এরপরে তালসামটিকে গ্যাসের চুলা হোক, মাটির চুলা হোক, কয়লার চুলা হোক, অন্য যে কোনো উপায় আপনি পুড়িয়ে ফেলবেন। ওই মুহূর্তে আপনি যে কাজটি করবেন, তার আগে আপনাকে ওই জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বলতে হবে, কিন্তু তার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করতে হবে। এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন আপনারা আগুনের মধ্যে এই তলসামটিকে পোড়াবেন, তখন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একবার, এবং হচ্ছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আমিন পর্যন্ত একবার পাঠ করার পরে আপনি বলবেন, হে আল্লাহ, তোমার এই পবিত্র দুটি আয়াতের গুণে অমুকের ছেড়ে অমুককে মুহূর্তের মধ্যে আমার প্রেম পাগল পাড়া করে দাও, আমার সামনে হাজির করে দাও। তবে আরবিতে যদি বলতে পারেন আরবিতেও বলতে পারেন। দেখবেন আমল করা শেষ, আর সাথে সাথে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করছে, পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সে পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।